অনেক দিন পর সকালবেলা আলু ভাজি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলুটা কেটে ধুয়ে ভাজি উঠে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু জিরা ফোড়ন দিয়ে হলুদ গুঁড়া লবণ দিয়ে তো নেড়েছিলে, হালকা পানি দিয়ে ঢেকে ডুবে দিকে আটাও সিদ্ধ করে নিয়েছি। অল্প কিছু রুটি বানিয়ে নিব। আর এই তো আলু ভাজিটা হয়ে যাচ্ছে। এটা দেশি আলু হলে আরও মজা হতো। দেশি ছোটো আলু যদি ছালসহ ঝুরি করতাম, একদম ঝুরঝুরা ভাজিটা খেতে দারুণ লাগে। কিন্তু এখন ওই ভাজিটা আমরা হয়ও না, আর গ্যাসের চুলায় হয় না। এটা লাকড়ির চুলায় হলে ভাজিটা খুব মজা হয় খেতে। আর এই তো আমাদের আজকে সকালের নাস্তা, আমার সব রুটি আর লাল চাটা আমি খালাকে বানিয়ে দিছি, আর নিজেও 1 কাপ নিয়ে বসছি। পরে আবার দুধ চাও করতে হবে, আর খালা লাল চা ছাড়া খেতে পারে না, দুধ চা। আর এই তো আমার আনারস আনছিল, আনারসটা কাটতে বসে দেখে আনারসে প্রায় পচা। তো বেছে বেছে কেটে নিলাম, তারপরে তো কাটা হয় না, অনেক কষ্টদায়ক আনারস কাটা। আর এইতে পেঁপে নিয়ে আসছে, পেঁপেটা ভাবলাম একটু সবজি রান্না করি। ভাবছিলাম প্রথমে মুরগি দিয়ে রান্না করব, তারপর ভাবলাম না, একটা সবজি করি। আর মাছ যেহেতু আছে ফ্রিজে, তো মাছটাই শেষ করি, কারণ মাছ বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। আর এই যে পাকা পেঁপেগুলো কিন্তু একটু মাখালে ভালোই লাগে খেতে, একটু হলুদ হলুদ পেঁপেগুলো, এগুলো দিয়ে হালুয়া করলে ভালো লাগে। তো এই তো আমি ডাল উঠে দিয়েছি, পেঁপে ডাল, মসুর ডালই নিলাম। এটা মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে। তো ডাল মানেই তো রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েই করব। পেঁপেটা এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একবারে মেখে উঠে দেবো। আমি আর বাগার টাকা দিব না। এই তো পেঁপের পানি দিয়ে দিলাম পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে একটু বেশি করে মাছটা বের করছি, ভেজে একদম ভুনা করলে তো ওর পর ভালো লাগে খেতে, পরের দিনও খাওয়া যায়। কিন্তু সবজি তরকারিটা পরের দিন আর বাসি খাওয়া যায় না, এই জন্য একটু বেশি করে রাখছি যে পরে বের করে না, যখন তরকারি রান্না করা থাকবে না তখন বের করেও খাওয়া যাবে। আর মাছ খেতে সবসময় ভালোও লাগে না, সাথে একটা সবজি টবজি করলে খাওয়া হয়ে যাবে। এই তো জিরা পেঁয়াজটা ভেজে জিরাটা ফোড়ন দিলাম, আর আমি পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিছি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার জন্য। টমেটো, ফ্রোজেন টমেটো ছিলে একটু ঝুরি করে কেটে দিয়ে দিলাম। আদা রসুন জিরার পেস্ট দিলাম, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, একটু ধনিয়া জিরার গুঁড়া। এবার আমি মিক্স করি নাই, আলাদা করে রাখছি, যেহেতু গুঁড়া করে নিয়ে আসছে। আর অন্য সময় তো আমি ব্লেন্ডার করি, তখন একসাথেই থাকে। তো এবার আর মিক্স করি নাই, দেখি মাংস তরকারিতে একটু ধনিয়া জিরাটা একটু বেশি দিতে হয়, এই জন্য আলাদা করে রাখছি। আর এই তো মাছ ভাজিতে যেহেতু তেল একটু বেশি দিয়ে মাছ ভাজি করছি, এই জন্য তরকারিটা একদম কম তেল দিয়ে মশলাটা কষে নিলাম ভালো করে। আর ভাজা মাছ তো খুব অল্প সময় হয়ে যায়। আসলে সবজি তরকারি করতে একটু বেশি সময় লাগে, সবজি চিন্তা করতে হয় কোন মাছের সাথে কোন সবজি রান্না করব, কেমন করে কাটবো, ঝোল করব না চচ্চড়ি করব না কি রান্না করব, এই মাছটা কেমন করে খাবো, মানে অনেক চিন্তা ভাবনা করে সবজি কাটতে বসতে হয়, রান্না করতেও হয়, মানে অনেক সময়ের ব্যাপার। আর ভুনা কষানো জিনিস অল্পতেই হয়ে যায়। তো রান্নাটা আমার হয়ে গেল। আর আজকে যেহেতু 2টা তরকারি রান্না করব, খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর কাটতেও সময় লাগে না। আসলে সবজি কাটতে আর সবজি দিয়ে কিছু রান্না করতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয়। আর এই তো মাছের ভুনা হয়ে গেলে ওদিকে ডালও হয়ে যাচ্ছে। আমি একটু ডালে ধনেপাতা দিয়ে দেবো, আর যেহেতু ধনেপাতা এখন সব কিছুতেই ভালো লাগে, আর ডাল জিনিসে ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। আর হালকা মশলা দেওয়া তরকারিতে একটু ধনেপাতা দিলে মজা হয় বেশি, একটু দিয়ে দিলাম। হয়ে গেলো আজকে দুপুরে আমাদের আয়োজন মাছের ভুনা, আর পেঁপের ডাল আর আলু ভাজি আছে, সেটা দিয়ে আমরা দুপুরে খেয়ে ফেলবো। আমি তরকারিটা একটু, এই সবজিটা যেহেতু বেশি হয়েছে, আমি 2 পাত্রে রাখবো, একটাতে খাবো এখন, একটা রেখে দেবো, কারণ ডাল জিনিস বেশি ঘাটাঘাটি করলে ভালো লাগে না খেতে। এই তো রান্না বা আমার বেড়ে নিয়ে আসছি টেবিলে, এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নেবো। আর এই তো বিকালে আমি পিঠার গোলাটা তৈরি করে রাখছিলাম, অনেক আগে ভাজবো করে হয় না, তো ভেজে নিলাম, ভেজেই তো খাওয়া শুরু করলাম। আর পিঠাগুলো খেতে ভালো লাগে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।